আমার আওয়াজ যারা শুনতেছেন, আমার বয়ান যে যেখানে শুনতেছেন, আমি এটা প্রশ্ন করব, জবাব দিবেন। আসলে আমাদের মাকসাদ ঠিক করা উচিত। মাকসাদ, উদ্দেশ্যটা কি? বিশ্বাস করেন, আমি দেখছি আমাদের মধ্যে সমস্যার মূল কারণ হলো নিজের উদ্দেশ্য সম্পর্কে নিজে জানে না। আমার উদ্দেশ্যটাকে, মাকসাদটা কি, আমার লক্ষ্য কি, আমি কি চাই, এই মাকসাদ অনেকের ঠিক নাই। এই মাকসাদ যদি ঠিক করেন তাহলে হাজারো মাসআলা, হাজারো প্রশ্নের জবাব পেয়ে যাবেন। একজন মুমিনের মূল মাকসাদ কি, উদ্দেশ্যটা কি? রিজায়া মাওলা, বলেন জোরে বলেন, আল্লাহ সন্তুষ্টি, বলেন, এই যে মূল মাকসাদ, এইটি উদ্দেশ্য। একজন মুমিন মুসলমানের মূল উদ্দেশ্য হলো আল্লাহ সন্তুষ্টি। বাদশাহী মাকসাদ না, এমপিগিরি মাকসাদ না, টাকা মাকসাদ না, সম্মান ইজ্জত উদ্দেশ্য না। এটা প্রথম মাথার মধ্যে ঢুকান। এটা মাথার মধ্যে না ঢোকা পর্যন্ত আপনি আমার বয়ান বুঝবেন না। বলেন তো একজন মুমিনের মাকসাদ কি, উদ্দেশ্য কি? তুমি বলো, তুমি বলো, জোরে বলো। রেজামল অর্থ কি? আচ্ছা বলেন তো, এক ব্যক্তি গোটা দুনিয়ার ধনী, গোটা দুনিয়ার সবচেয়ে বড় ধনী, বিল গেটস, সবচেয়ে বেশি চেহারাওয়ালা, বেশি সম্মানিত, বেশি ক্ষমতাবান, বেশি সুখী, তার চেয়ে সুখী দুনিয়াতে কেউ নেই। কিন্তু আল্লাহকে নিয়ে কবরে যেতে পারে নাই। এ ব্যক্তি সফল না ব্যর্থ? কথা বলেন না কেন? ব্যর্থ। আর এক ব্যক্তি টাকা নেই, পয়সা নেই, জায়গা নেই, জমি নেই, ক্ষমতা নাই, কেউ চিনেও না, জানেও না, কাছেও বসতে দেয় না, কেউ ডাকলে সাড়াও দেয় না, দরজাও খোলে না, বিবাহের প্রস্তাব দিলে কেউ বিবাহে রাজিও হয় না। কিন্তু আল্লাহকে নিয়ে কবরে গেছে। এ ব্যক্তি ব্যর্থ না সফল? এটা মাথার মধ্যে আগে ঢুকান। সফলতা কি জিনিস, কোথায় কামিয়াবি আর কোথায় ব্যর্থতা, এইটা আমরা নির্বাচন করতে পারি না। এই জন্য হকচক খেয়ে যাই, পেস লেগে যায় আমাদের মধ্যে। বলেন তো, ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাইহি, তিনি বাদশা ছিলেন কি ছিলেন না? বলকের বাদশা ছিলেন, ছিলেন না তা না, তিনি বাদশা ছিলেন, প্রেজেন্ট বাদশা ছিলেন। কিন্তু বাদশাহী ছাড়ছে কি ছাড়ে নাই? কথা বলেন না কেন? কাকে পাওয়ার জন্য? তার মানে আল্লাহকে পাওয়ার জন্য মুমিন বাদশাহী ছাড়ে, আল্লাহকে পাওয়ার জন্য মুমিন বাদশাহী, কিন্তু বাদশাহীর জন্য মুমিন আল্লাহকে ছাড়ে না। এই চরমনে ওয়ালাদের সাথে অনেকের এশকাল কেন, অনেকের মতনৈক্য কেন? আমি অনেক সময় আফসোস করে বলি, যেরকম বড় ভাই ছোট ভাইয়ের জন্য জীবন উৎসর্গ করছে, বড় ভাই ছোট ভাইকে পড়াবার জন্য নিজে মূর্খ আছেন, এরকম কাজ বাজ করছে, বড় ভাইকে ছোট ভাইকে মানুষ করার পর পড়ে এখন আর ছোট ভাই বড় ভাইকে চিনে না। তখন আফসোস করে বড় ভাই বলে, তোর ভাইকে তুই চিনলি না, কিরকম বলে না? আবার বাবা সন্তানকে বলে, তোর বাবাকে তুই চিনলি না। ঠিক আমি অনেক সময় প্রশ্ন করি যে চরমনায় মুজাহিদরা তোমরা চরমনায় চিনলা না, অনেক চরমনায় মুরিদরা চরমনায় চিনলা না। চরমনাই কি? চরমনাই কি? চরমনাই কি জিনিস? এরা আল্লাহর জন্য বাদশাহী ছাড়তে পারে, কিন্তু বাদশাহের জন্য আল্লাহকে ছাড়তে পারে না। এটা মাথার মধ্যে আগে ঢুকাও, মাথার মধ্যে রাখো। চরমনাইরা কি বুঝে, তারা কি বুঝতে চায়? তারা কি বুঝে? তারা বুঝে ক্ষমতা কিসের জন্য, ক্ষমতা যাবো কেন? ধরে নেন, আমি ইসলামী হুকুমাত কায়েম করার জন্যই তো ক্ষমতা যাব। আমি ক্ষমতায় যেতে চাই কেন? কোন
মহিলাদেরকে সামনে নিয়ে মিটিং করার জন্য? আশ্চর্য বিষয়, আপনাদের আশ্চর্য বিষয়। ইসলাম হুকুমত মানে কি? হুকুমত মানে কি? আইন বলেন। হুকুমত মানে কি? ইসলাম হুকুমতের অর্থ কি? তা আপনি ক্ষমতা যে করবেনটা কি? কাজটা কি আপনার? বাংলা কথা বুঝেন না কেন? আপনি ইসলামী হুকুমত কায়েম করার জন্য তো ক্ষমতায় যান, ইসলাম হুকুমতকে তো জবাই দেওয়ার জন্য আপনি ক্ষমতায় যান না। এটা কি আজীব, কি আশ্চর্য বিষয়। আচ্ছা বলেন যে কত লক্ষ সুন্নাতকে একত্রিত করলে একটা ফরজের সমান হবে? হ্যাঁ, এই এখানে যারা আছেন ধরে নেন, যদি আমরা ইসলাম হুকুমত কায়েম করতে না পারি, আল্লাহকে কিয়ামতের মাঝে প্রশ্ন করবে ইসলাম হুকুমত কায়েম করতে পারলি না কেন? কি বলবেন? জোরে বলেন। আচ্ছা ধরে নেন এই মাত্র আমরা সবাই নামাজ পড়লাম না, ইশারের নামাজ, কি পড়ছেন? আচ্ছা কবুল হয়েছে কে কে বলতে পারেন? তা নামাজ পড়লেন কেন? আপনি কেন বুঝেন না? কবুল হওয়া এবং না হওয়া আমার দায়িত্ব না। আমার দায়িত্ব আল্লাহ পাক যেইভাবে হুকুম করেছেন, আইন করেছেন, ওই আইন অনুযায়ী কাজটাকে, জোরে বলেন, এইটা আমার কাজ, এটা আমার দায়িত্ব। কবুলের দায়িত্ব আমার না। ঠিক আমার কাজ হলো আল্লাহর জমিনে আল্লাহর হুকুমাতকে কায়েম করার চেষ্টা করা। হুকুমাত হওয়া এবং না হওয়ার দায়িত্ব কার? ধরে নেন দীর্ঘদিন পর্যন্ত ইসলাম হুকুমাত নাই, শত শত বছর পর্যন্ত ইসলাম হুকুমাত, তা যত মানুষ মারা গেছে সবাই জাহান্নামী। ইসলাম হুকুমাত কেউ কায়েম করতে পারে নাই। মানে মানুষ কেন বুঝে না? বুঝলাম না, এত সহজ বাংলা কথা বুঝে না কেন মানুষ? এই মোটা মোটা কথা বুঝে না কেন মানুষ? শত শত ইসলাম হুকুমাত নাই, যত মানুষ মারা গেছে মুমিন মুত্তাকিন সব জাহান্নামী, একজনের নাজাত পাবে না। আমেরিকায় যদি ইসলাম হুকুমত না হয় সেখানে যত মুমিন সব জাহান্নামী। লন্ডন ইসলাম হুকুমত না হয় সব জাহান্নামী। জাপান ইসলাম হুকুমত সব জাহান্নামী। রাশিয়া ইসলাম হুকুমত না হয় সব জাহান্নামী। তোমার মাথার মধ্যে কি ঢুকেছো তুমি? তুমি ইসলাম বুঝছো না মন করে ইসলাম বুঝছো তুমি? আমার তো দায়িত্ব হলো, জোরে বলেন, আল্লাহ। দেখেন বীরে মাউনার মধ্যে যখন ইবনে তুফাইল হারাম রাদিয়াল্লাহু তাআলাকে বর্ষা দিয়ে আঘাত করছে, ফুলকি মারিয়া রক্ত বের হওয়া শুরু হয়েছে, ফুলকি মারিয়া। উমরে বলেন ফুস্তু রব্বিল কাবা, ফুস্তু রব্বিল কাবা, রব্বে কাবার কসম, আমি কামিয়াব হয়ে গেছি। অথচ সে শহীদ হইতেছে, কিন্তু কি বলতেছে? এই কামিয়াবি কোন কামিয়াবি? তোমাকে অবশ্যই মাথার মধ্যে নিতে হবে এই কামিয়াবি কোন কামিয়াবি। সে তো মারা যাইতেছে। মুমিনের কামিয়াবি সফলতার মধ্যে শুধু বিজয়ের মধ্যে নয়, ক্ষমতা অর্জনের মধ্যে মুমিনের সফলতা না, মুমিনের সফলতা আল্লাহর হুকুম পালনের মধ্যে। বুঝাতে পারিনি? আমরা ক্ষমতা গেলে কি করব? আল্লাহ পাক নিজে বলেন যদি তোরা ক্ষমতা দিতাম কি কাজটা করতি। আল্লাহ নিজে কয়, কি শুনবেন? কি বলবো টলবো নাকি? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। এরা ওই সমস্ত গোষ্ঠী, ওই জাতি, যদি আমি তাদের ক্ষমতা আসীন করতাম, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যদি আমি আসীন করতাম তাদেরকে দুনিয়ার ক্ষমতায়, ক্ষমতা দিতাম, কি করত? এক নম্বর কাম নামাজ কায়েম করত। জোরে বলেন কি? তাই ক্ষমতায় গেলে প্রথম কাজ কি? দ্বিতীয় নম্বর যাকাত আদায় করা, তৃতীয় নম্বর সৎ কাজের আদেশ, 4 নম্বরের কাজ। তা ক্ষমতায় যাওয়ার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য পাইছেন তো? নামাজ কায়েম করা। আচ্ছা বলেন তো, আগে নামাজ পড়তেন না, চরমোনায় যাওয়ার পরে নামাজ শুরু করছেন, এরকম আছেন এখানে কেউ? একটু হাত তোলেন তো। তার মানে এদের উদ্দেশ্য রেজায় মাওলা।
ক্ষমতায় গেলে যেই কাজটা, সেই কাজটা শুরু হয়ে গেছে। কথাটা বুঝাতে পারি? বুঝাতে পারি? ক্ষমতা যাওয়ার মূল ইনফাজে শরিয়া, ইনফাজে শরিয়া, শরিয়তকে বাস্তবায়ন করা, ইনফাজে শরিয়া, ইসলামী হুকুমত কায়েম করার মূল উদ্দেশ্য ইনফাজে শরিয়া, শরিয়তকে। আর আমরা ক্ষমতায় যেতে চাই শরিয়তকে জবাই দেওয়ার। বলি দে শরিয়ত, ইসলামকে বলি দে, ইসলামকে জবাই দে, ইসলামকে জবাই দে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। চরমনাইওয়ালার মানুষদেরকে নিয়ে, মানুষের আবেগকে নিয়ে খেলা করে না। আপনাদেরকে নিয়ে ব্যবসা চরমনাইওয়ালার, কে থাকবেন কে থাকবেন না এই চিন্তা আমরা করি না। মুমিনরা দলে বলে চলে না, দলে বলে চলে জানোয়ার। মুমিন চলে কোরআন ও সুন্নাহ অনুযায়ী, বিশ্বাস হয় না। জানোয়ার চলে, মুমিন চলে। ধরে নেন গোটা সাতক্ষীরার মধ্যে একজন লোক নামাজ পড়ে না, আপনি নামাজ পড়বেন কিনা? তার মানে সমস্ত মানুষ তো নামাজ পড়ে না, আপনি নামাজ পড়বেন কেন? মুমিন দলে চলে না, মুমিন চলে কোরআন ও সুন্নাহ অনুযায়ী। গোটা সাতক্ষীরা সবাই মদ পান করে, আপনি মদ পান করবেন কিনা? কেন? কারণটা কি? মুমিন সবাইকে দেখিয়া কাজ করে না, মুমিন চলে কোরআন ও সুন্নাহ দেখিয়া। গোটা দুনিয়ার কেউ আল্লাহকে মানে না, আপনি আল্লাহকে মানবেন কিনা? তার মানে মুমিন দলে বলে চলে না, মুমিন চলে কোরআন ও সুন্নাহ অনুযায়ী। কি অনুযায়ী? কোরআন ও সুন্নাহ। কোরআন ও সুন্নাহ যেখানে আছে মুমিন আছে সেখানে। চরমনাইওয়ালাদের কাজটা কি? সবাই বলে নিজে হক, আমি হক, আমি হক। সবাই তো হক মোল্লা। এই হক মোল্লা কে হক, কে হক না বুঝবেন কিভাবে? ইরবাজ রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত করেন, আবু দাউদের মধ্যে সহিহ রওয়ায়াত আসছে। ভালো মতো মাথার মধ্যে নেন, সামনে চলেন, অবস্থা কিন্তু খুবই খারাপ। ইরবাজ রাদিয়াল্লাহু ফরমান, সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সে নামাজ পড়লেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের পরে আমাদের দিকে ফিরছেন, নসিহত করা শুরু করছেন, বয়ান। এরকম মারাত্মক বয়ান, জারাফাত মিনহাল উয়ুন ও অজিলাত মিনহাল কুলুব, এমন বয়ান যে বয়ানের মাধ্যমে চোখের থেকে অনর্গল আমাদের পানি ঝরতে ছিল। জারাফাত মিনহাল উয়ুন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ানে সাহাবাদের চোখের থেকে কি ঝরতো? আর আমাদের বয়ানে এখন দাঁত বের হয়ে যায়, খিলখিল খিলখিল, কটকট খট করে আসে। সিনেমার কেটসা, নায়িকাদের কেটসা বয়ান বানায় নিস। চিন্তা করছেন কুফুরি কোন পর্যায়ে পুষছে? কোন পর্যায়ে পুষছে কুফুরি? নবী আলাইহিস সালাতু বয়ান জারাফাত মিনহাল উয়ুন, চোখের থেকে পানি ঝরতেছিল। ওয়াজিরাত মিনাল কুলুব, কলবের মধ্যে কম্পন সৃষ্টি হয়েছে, ঝালঝালা পয়দা হয়েছে কলবের মধ্যে। সাহাবাদের এমন বয়ান তাসির। এক সাহাবী বলেন, ইয়া নবী আল্লাহ, মনে হয় বিদায় ভাষণ, আখিরি নসিহত, এই নসিহত আখিরি শেষ বয়ান মনে হয়, আরো বয়ান করুন, আরো নসিহত করুন। নবী আলাইহিস সালাতু ওয়া উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে আল্লাহর ভয়ের তাকওয়া অবলম্বনে নসিহত করতেছি। তাকওয়া অবলম্বন করো। কি বললেন? সামি'না ওয়া আতা'না, শোনো এবং মানো, ইতাআত করো। ওয়ালাউ কানা আবদান হাফসিয়া, যদি আব্দে হাফসি হয়। এইবারের বয়ান যেইটা কিয়ামত পর্যন্ত মনে রাখবেন, সবাই কান সাফ করেন, কান ক্লিয়ার, আমার দিকে খেয়াল, আমার দিকে খেয়াল করেন সবাই। এবার নবী আলাইহিস সালাতু ওয়া সাল্লাম বললেন না, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? আমার সামনে তোমরা যারা আছো, উপস্থিত যারা আছো, আমার পরে যারা জিন্দা থাকবা, হায়াতে থাকবা, আমার পরে ইখতিলাফান কাসীরা, বহুত মতনৈক্য দেখবা, পাহাড় সমতলের মতনৈক্য, ইখতিলাফ, মতনৈক্য। তখন তোমরা কি করবা? সবাই নিজেকে হক মনে করবে, সবাই নিজেকে ভালো মনে করবে, নাজি মনে করবে। তখন তোমরা কি করবা? কোন নাজি, কে নাজি, কে হক, এটা বুঝবা কিভাবে? কি বলবো না কি নবী আলাইহিস সালাম? বলবো না নাকি? হ্যাঁ, তুমি বলবো? এবার শোনেন,
নবী আলাইহিস সালাম বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস। তোমাদের উপর আমার সুন্নাত, আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাত, সাহাবাদের সুন্নাত, তামাসসাকু বিহা, চঙ্গল পাকড় না, চঙ্গল পাকড় না। যখন বাঁশ পাখি শিকারি ধরার সময় নখগুলিকে গোশতের মধ্যে ঢুকায়া দেয়, বাঁকা করে, এর নাম চঙ্গল পাকড় না। মজবুত করিয়া ধর। ও আদ্দু আলাইহা বিন নওয়াজিস, সামনের দাঁত না, এই সামনের দাঁত না, সামনের দাঁত দিয়ে ধরলে টান দিয়ে ছিটা যাবে, দাঁত ভেঙে যাবে, খবরদার, সামনের দাঁত না। ও আদ্দু আলাইহা বিন নওয়াজিস, মারির দাঁত। হাজারো টানাটানি করলে, হাজারো টাকার সায়লাভ হলে, ক্ষমতার প্রভাব হলে, হাজারো কথা বললে, খবরদার মারির দাঁত দিয়ে আমার সুন্নাত, সাহাবা কেরামের সুন্নাতকে আঁকড়িয়ে ধরো। আলাইকুম বিসুন্নতি, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস। আমার বাবারা, ये बारात का चाह है तमाशा नहीं, ये बारात का चाह है तमाशा नहीं। ইসলামী হুকুমাত কায়েম করার জন্য তোমাকে জিজ্ঞাসা করা হবে না, কিন্তু পর্দা কেন করো নাই জিজ্ঞাসা করা হবে। কিন্তু ফরজ কেন তরক করলা? আমার ফরজকে কেন তরক করলা? শুধু তরক করো নাই, সমস্ত মানুষের সামনে ফরজ তরকের প্রদর্শনী করেছ, জিজ্ঞাসিত হবা। কিন্তু ইবরাত কা চাহ হ্যায় তামাশা নেই, মনে কিছু নেই। ধোকাবাজি, ছয় ছাতুরি তোমার সাথে আমার সাথে করা যায়, কিন্তু আল্লাহর সাথে করা যায় না। রাগ করিয়েন না, আমারে গালি দেন, আমারে তো গালি দেওয়া এটা আমার জন্য আলহামদুলিল্লাহ আমার। কিন্তু একদিনও কি চিন্তা করছেন আমি কি করতেছি, আমি কোথায় যাইতেছি, আমার কি করণীয় ছিল? আপনার কেন বুঝেন না? শত শত বছর ইসলামী হুকুমাত ছিল না, সবাই জাহান্নামী। হ্যাঁ, আসল মূল খেলা হল ইসলাম, দিন, কোরআন ও সুন্নাহ। কোরআন ও সুন্নাহ ধরে নেন ইসলামী হুকুমাত হয়ে গেছে। এই ইসলামী হুকুমাত বাংলাদেশে চলতেছে। এখন পর্দা করবো কি করবো না, নামাজ পড়বো কি পড়বো না, রোজা রাখবো কি রাখবো না, সুন্নত অনুযায়ী চলবো কি চলবো না। তা তুমি সুন্নাতকে জবাই দাও কেন? তোমার কাজটাই তো ইসলাম হুকুমাত হলে কাজগুলি করবো। কেন ইসলাম হুকুমাত হলে করবো? সহজ হবে এর জন্য। কিসের জন্য? তো এখনো তোমার জন্য সহজ, এখন করো না কেন? আখার মানুষ ক্ষমতায় গেলেই যদি হক হতে, বিএনপি বড় হক, তার আগে আওয়ামী লীগ বড় হক, তারা তো ক্ষমতায় ছিল, ক্ষমতায় আছে না। হকের মাপকাঠি ক্ষমতা না। তাহলে ফেরাউন বড় হক, নমরুদ বড় হক। নমরুদ তো গোটা দুনিয়ার বাদশা ছিল, বখতেনাসার গোটা দুনিয়ার বাদশা ছিল। হক এবং গায়ের হক, টাকা পয়সা, ইজ্জত, সম্মান, ক্ষমতা মাপকাঠি। মাপকাঠি কি? আস্তে জোরে বলেন। যদি আমার মতো কোরআন না সুন্নাহ দেখে মনে করেন আমি গোমরাহ, আমি গোমরাহ। মাপকাঠি একটাই, কোরআন ও সুন্নাহ একটা। আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। ক্লিয়ার কাট কথা। মান তামাসসাক বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালা আযু মিয়াতি খাযা। খুব ভালো মতো বুঝবেন। সুন্নাহ, সুন্নাহ অনুযায়ী চলিয়েন চরমনে মুজাহিদ, জবানে জিকির রাখিয়েন মুজাহিদ, ফায়দা হবে। চোখের পানি যেন না শুকায় চরমনে মুজাহিদ, চোখটা ভিজা রাখিয়ে, মাথার মধ্যে ফেকের রাখিয়ে, উম্মতে কলমের মধ্যে শুকর রাখিয়ে, সুন্নাত অনুযায়ী চলিয়ে, মাওলার সাথে কান্নাকাটি করিয়ে। আজ থেকে মুজাহিদের সাথে দেখা আমার, আগে অনেক কাজ করছে, এখন কাজ বাদ দিয়ে দিচ্ছে। আমি বললাম ভাই একটা বুঝেন নাই কেন, টাকা পাওয়া এক নিয়ামত, টাকা রাখা আর এক নিয়ামত নাকি ভাই? টাকা পাইছেন কিন্তু রাখতে পারলেন না।
এই নিয়ামতের কোনো দাম আছে? হেদায়েত পাওয়া এক নিয়ামত, হেদায়েত থাকা আর এক নিয়ামত। আপনি হেদায়েত পাইছেন কিন্তু হেদায়েত থাকতে পারলেন না, মাহরুম। নামাজ পড়া এক নিয়ামত, কায়েম ও দায়েম সবসময় নামাজ পড়বে থাকার এক নিয়ামত। ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াকাল ইয়াকিন। তুমি ইবাদত করবা কতদিন পর্যন্ত বলো? কথা বলো না কেন? চক্ষু বোঝার আগ পর্যন্ত। কাজ ছাড়া যাবে না, কাজ ছাড়া যাবে না। তরিকা, হক তরিকা এক নিয়ামত, হক তরিকা কায়েম ও দায়েম থাকার এক নিয়ামত। শুধু মনে করি না আমি অমুক দিন ভালো ছিলাম, না, হবে না, হবে না। মুজাহিদদের কাজ বাড়াতে হবে, আগের চেয়ে উদ্যমের সাথে কাজ। আমি বলছি আজকে নতুন ভাবে আবার কাজ শুরু করতে হবে ইনশাআল্লাহ। গোমরাহ হয়ে যেতে মানুষ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জাতির জন্য, উম্মাতের জন্য হাজারো চেষ্টা করেছেন, হাজারো কষ্ট করেছেন। সাহাবারা প্রশ্ন করলেন, কদ শিবতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, অল্প বয়সে আপনি কেন বুড়ো হয়ে গেছেন, দাড়ি কেন পাকিয়ে গেছে? বলে শাইয়াবাতি সূরাতুল ওয়াকিয়া ওয়া আখওয়াতুহা, সূরা ওয়াকিয়া এবং এই ধরনের সূরার মধ্যে যেইভাবে আল্লাহ পাক কিয়ামতের বয়ান করেছেন, ওই কিয়ামতের চিন্তায় আমি বুড়া হয়ে গেছি। নবী কিয়ামতের চিন্তায় বুড়া হয় নাই। তিনি জান্নাতে ঢোকার আগ পর্যন্ত কেউ জান্নাতে ঢোকার চান্সই পাবে না। তোমার আমার চিন্তায় বুড়ো হয়ে গেছে, এই উম্মতের চিন্তায়। উম্মত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 3 দিন পর্যন্ত মদিনায় নাই। সবাই পরেশান, কোথায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাওয়া যায় না, কোথায়? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তলোয়ার উন্মোচন করেছেন, ইহুদিরা কে আবার হত্যা করছে নাকি? সবাই কান্না কাটে, আমার নবী কোথায়, নবী কোথায়, নবী কোথায়? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 দিন পর্যন্ত মদিনায় পাওয়া যায় না। খুঁজতে খুঁজতে গিয়া তাকে পাহাড়ের কিনারায় সেজদার মধ্যে পড়িয়া শুধু বলে, আমার উম্মত, আমার উম্মত। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, পর্দালে মা বোনেরা, আমার মাওলা যাদেরকে দ্বীনের বুঝ দান করছে, সবাইকে তো আল্লাহ পাক বুঝ দেয় না। আল্লাহ পাক সবাইকে হেদায়েতের মালা পরায় নাই। আল্লাহ পাক তোমাদেরকে, যাদেরকে আল্লাহ পাক হেদায়েতের মালা পরাইছে, বহুত বড় নিয়ামত, বহুত বড়। হেদায়েতের চেয়ে বড় নিয়ামত গোটা দুনিয়ার মধ্যে আর কিছু নাই। যেই মাওলায় তোমাকে আমাকে হেদায়েতের মালা পরায়া দিছে, ওই মাওলার শুকরিয়া আদায় করো আর দাওয়াত দাও, মানুষকে দাওয়াত দাও। আল্লাহ ভোলা লোকদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দাও। যে ব্যক্তি নামাজ পড়ে না, তাকে হাতে ভাই দাঁড়াইয়া নামাজের মধ্যে দাঁড় করাইয়া দাও। যে ব্যক্তি মদের মধ্যে মদ ছাড়াবার ব্যবস্থা করো। যে সমস্ত বাবারা গাঁজা টানে, ওদেরকে গাঁজা ছাড়াবার চেষ্টা করো। যে সমস্ত মুসলমান সন্তানেরা, মুসলমানরা, মানুষরা বিপথে আছে, তাদেরকে পথে উঠাবার চেষ্টা করো। কত মুসলমানের সন্তান কালেমা জানে না, কত মুসলমানের সন্তান নামাজ পড়ে না, রোজা রাখে না, কত মুসলমানের সন্তান মদ পান করে, গাঁজা সেবন করে, ইয়াবা খায়। আল্লাহ মাফ করিয়া দাও। ও যুবক বাবারা, আমার মুসলমান বাবার, ও আমার পর্দালা মা বোনেরা, এ আমার মা বোনেরা, আজকে মা বোনেরা বেপর্দা। আমার মা বোনেরা আমার মাওলাকে সেজদা করে না, আমার মা বোনেরা আমার মাওলাকে ডাকে না। অথচ আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের স্ত্রী কত শান শওকতে জীবন যাপন করতেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বামী ফেরাউন সম্পর্কে আমরা কম বেশি সবাই তো জানি। কত ইজ্জত, কত সম্মান, কত সুখ, কত শান্তি। কিন্তু আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উপর ঈমান আনছে। ওইদিকে তার স্বামী ফেরাউন দাবি করছে, আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা। জনগণ বলতে আছে, তোমার স্ত্রী তোমাকে খোদা মানে না, আমরা কেন তোমাকে খোদা মানবো?
ফেরাউন আসিয়া বসে, আসিয়া তুমি যদি আমাকে খোদা না মানো অন্য কেউ আমাকে খোদা মানবে না। আগে তুমি আমাকে খোদা মানবে, এরপরে সবাই আমাকে খোদা মানবে। এবার আসিয়া আলাইহিস সালাম, ফেরাউন আমি তোমাকে স্বামী মানি, কিন্তু আমি তোমাকে খোদা মানতে পারবো না। আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, আমি মূসা এবং হারুনের রবের উপরে ঈমান আনছি। ফেরাউন বলছে, আসিয়া তুমি আমাকে খোদা না মানলে আমি তোমাকে তালাক দিয়া দেব। আসিয়া আলাইহিস সালাম বলে, তালাকের বিরহ বেদনা সহ্য করতে পারবো, আমি তোমাকে খোদা মানতে পারবো না। ফেরাউন বলছে, আসিয়া আমি তোমাকে তালাক দিয়ে শেষ করবো না, আমি তোকে কষ্ট দেব। বলে যত কষ্ট দাও, কষ্ট সহ্য করতে না পারলে মারা যাবো, কিন্তু আমি তোমাকে খোদা মানতে পারবো না। আমার খোদা তো একজন আল্লাহ, তার মোহাব্বত, তার ভালোবাসা, তার প্রেম আমার মধ্যে এমন ঢোকা ঢুকছে, আমি অন্য কাউকে খোদা মানতে পারবো না। ফেরাউন আসিয়া আলাইহিস সালাম তালাক দিয়া দিলেন এবং বলল, আসিয়াকে উত্তপ্ত বালুর মধ্যে চিৎ করিয়া শোয়, উপরে পাথর চাপা দিয়া দাও, বুকের উপরে ভারী পাথর চাপা দিয়া দাও। প্রচন্ড গরম রৌদ্র, বাবা আসিয়া আলাইহিস সালাম দুর্বল হইয়া মুখে কথাও বলতে পারে না, শুধু জবান নাড়ায়া বলে, আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। ফিরআউন বলছে, দেখো আসিয়া মনে হয় কষ্ট সহ্য করতে না পারিয়া আমাকে খোদা মানছে। আসিয়া আলাইহিস সালামের মুখের কাছে কান লাগায় দেখা, আসিয়া শুধু বলে আহাদ আহাদ আহাদ। এবার ফেরাউন ক্ষিপ্ত হয়ে বলে, হবে না, আসিয়াকে সবাই সামনে উলঙ্গ করিয়া ফেলাও। আসিয়া আলাইহিস সালাম সবার সামনে উলঙ্গ করিয়া ফেলাইছে। এবার ফেরাউন বলে, হবে না, আসিয়ার ডাইন হাতের মধ্যে পেরাক লাগাইয়া দাও। এতেও হবে না, আসিয়ার বাম হাতের মধ্যে পেরাক লাগাও, ডাইন পায়ের মধ্যে পেরাক লাগাও, বাম পায়ের মধ্যে পেরাক লাগাও। আসিয়ার লজ্জায় পেরাক লাগাইয়া দাও, আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এই মুহূর্তে মূসা আলাইহিস সালাম কাছের থেকে রওনা করলেন। আসিয়া আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ নবী মূসা, মাওলাকে পাবার জন্য ফেরাউনের স্বর্ণের কাঠের পরিবর্তে উত্তপ্ত বালুকে বিছানা হিসেবে গ্রহণ করলাম, লেপ কম্বলের পরিবর্তে ভারী পাথরকে গ্রহণ করলাম, ইজ্জত সম্মানের পরিবর্তে আমাকে সমস্ত মানুষের সামনে উলঙ্গ করিয়া ফেলাইছে, শান্তি সুখের পরিবর্তে আমার হাত পার মধ্যে পেরাক লাগানো হয়েছে। আমি শুধু জানতেছে আমার মাওলা আমাকে রাজি না বেজার, আমার মাওলাকে আমাকে দেখে কি দেখে না, আমার মাওলাকে আমার খুশি কি খুশি না। মূসা আলাইহিস সালাম, আসিয়া রে, গোটা ফেরেশতারা তোমার অপেক্ষায় আছে, গোটা জান্নাতের দরজা তোমার জন্য খোলা হয়ে গেছে, খোদ আমার মাওলা তোমার দিকে তাকাইয়া রইছে। এই মুহূর্তে তুমি যেই দোয়া করবে সেই দোয়াই মাওলা কবুল করবে। উম্মে আসিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, রব্বি ইবনি ইনদাকা বাইতাম মিনাল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। মাওলা হে, এই ত্যাগের বিনিময়ে যদি তুমি আমাকে জান্নাত দাও, ওই জান্নাত আমার কাছে জাহান্নাম হয়ে যাবে। ওই জান্নাতে আমি গিয়া সুখ শান্তি করতে পারবো না যদি জান্নাত গিয়া তোমাকে না দেখি, বরং জান্নাতের মধ্যে তোমার নিকটে একটা ঘর বানায়া দাও, যেই ঘরটা তোমার নিকটে হবে, তোমার কাছে হবে, যেই ঘর থেকে আমি তোমাকে দেখতে পারবো। আমার দিদার হবে, দিদার নসিব হবে।
তোমার নিকটে একটা ঘর বানাইয়া দাও। অমনি আমার মাওলা ডাক দিবেন, আসিয়া তাকাইয়া দেখ তোমার জন্য ঘর তৈয়ার হয়ে গেছে। মুফাসসিরিন কেরাম বলেন গোটা দুনিয়ার মধ্যে দুই ব্যক্তিকে যেহেতু অবস্থা আমার মাওলা টান দিয়া নিয়ে গেছে, একজন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর একজন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আসিয়া আলাইহিস সালাম মাওলাকে পাওয়ার জন্য ফিরআউনের বাদশাহী ছাড়ছে, কষ্ট স্বীকার করছে, কিন্তু মাওলাকে ভোলে নাই। ও আমার মা বোনের, আজকে তোমার আমার জন্য মাওলাকে পাওয়ার জন্য বাদশাহী ছাড়ার দরকার হয় না, ঘর ছাড়ার দরকার হয় না, জেলে যাওয়ার দরকার হয় না, হাত পার মধ্যে প্যারাক নেওয়ার দরকার হয় না, উলঙ্গ হওয়ার দরকার হয় না। এরপরেও যদি আমার মাওলাকে না পাই, কিয়ামতের ময়দানে কি জবাব দিব? খবরদার জবাব ঠিক না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। ও আমার মা বোনেরা, তুমি কি দেখছো ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কত সাধনা করছেন? আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু ফরমান, এক গোটা দুনিয়ার মানুষ সর্দার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা ফাতেমার ঘটনা শুনো। ফাতেমা পানির মশক টানতে টানতে কাঁধের মধ্যে রশির দাগ পড়িয়া গেছে। নবীর কলিজার টুকরা ফাতেমা আটার চাক্কি ঘুরাইতে ঘুরাইতে হাতের মধ্যে দাগ পড়িয়া গেছে। ফাতেমার আর আমার বিছানা একটা ছিল, একটা বকরির চামড়ার বিছানা, যেই বিছানার মধ্যে রাতে দুইজনে শুইতাম, আবার দিনের বেলায় বকরির চামড়ার উপরে জানোয়ারদের খানা দিতাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে গিয়া ইজাজত চাইলেন ঘরে ঢোকার জন্য। ফাতেমা রাদিয়াল্লাহু ইজাজত দিলেন না, বলেন আব্বাজান একটু অপেক্ষা করেন। বেশ কিছু সময় পরে তিনি ইজাজত দিলেন, আব্বাজান এবার আপনি ঘরে আসেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফাতেমা প্রথমে কেন তুমি ইজাজত দাও নাই? বলে আব্বাজান আপনার সামনে আসবো এরকম আমার কাপড় ছিল না, কাপড় ধুইয়া দিছিলাম, সেই কাপড় শুকাইছে, সেইটা পরার পরে আমি আপনাকে ইজাজত দিছি। এ আমার মা বোনেরা, এই ফাতেমার মধ্যে একজন গরিব আজকে গোটা বাংলাদেশের মধ্যে নাই। এরপর ফাতেমা আমার মাওলাকে ভুলে নাই। তুমি কি বুখারী শরীফের রওয়ায়াত দেখো নাই? আম্মা জান আয়েশা বলেন যে নবীর ঘরে কোনো সময় 1 মাস পর্যন্ত আগুন জ্বলতো না। বাবারে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু ফরমান, ক্ষুধার তাড়নায় বেহুশ হইয়া পড়িয়া যাইতাম। 3 দিন পর্যন্ত খেজুরের ব্যবস্থাও হইতো না, ক্ষুধার তাড়নায় বেহুশ হইয়া পড়িয়া যাইতাম। মানুষ মনে করতো আমাদেরকে ভূতে পাইছে, মানুষ পানাইয়া যাইতো। এরপরও তারা ঈমান ছাড়ে না, আমার মাওলাকে ভোলে না। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা যখন শুলে চড়ানো হইল, শুলে চড়াবার আগে খাব্বাব রাদিয়াল্লাহু বলেন, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করিয়া দাও। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হালকা ভাবে 2 রাকাত নামাজ পড়লেন। সালাম ফিরাবার পরে বলল, দেখো আমি এরকম হালকা সহজে আমি এত অল্প সময় নামাজ আসলে পড়ি না, আমার নামাজের অনেক সময় লাগে, কিন্তু আজকে আমি নামাজ সংক্ষিপ্ত করার কারণ হলো এই, তোমরা হয়তো ভাবতে পারো আমি মৃত্যুর ভয়ে নামাজ দীর্ঘ করতে আছি, এর জন্য আমি নামাজকে সংক্ষিপ্ত করলাম। এবারে তাকে শুলে চড়াইবে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার চেহারাখানা কাবা শরীফের দিকে ঘুরায় রাখতে আছেন, কিন্তু কাবা শরীফের দিকে তার চেহারা কাফেরা রাখতে দিবে না।
তার চেহারা ওরা পাথর নিক্ষেপ করে। ওই হযরত তৎকালীন সময় 2টা বয়াত পড়ে, ফালাস্তু বালি হিনা উক্তালু মুসলিমান আলা আইয়ি যানবিন কানা ফিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইন ইয়াশা ইউবারিক ফি আওসালি শিলবিন মুমাজ্জাই। তোরা আমাকে কাবার দিকে ফিরাইয়া হত্যা করো বা অন্য দিকে ফিরাইয়া হত্যা করো, আমার কোনো আফসোস নাই। যেহেতু আমি মুসলমান অবস্থায় মারা যাইতে আসি, আর আমি মুসলমান অবস্থায় মারা গেলে আমার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই। আমার প্রত্যেকটা রক্ত কণিকার বিনিময়ে আমার মাওলা পাক রব্বুল আলামিন বহুত বহুত নেয়াক দিয়া দিবে। কাজে আমার চিন্তা হলো মুসলমান অবস্থায় মারা যাইতে পারবো কি পারবো না, ঈমানের সাথে আমি শ্বাস নিঃশ্বাস ত্যাগ করতে পারবো কি পারবো না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার মুসলমান না হইয়া কেউ মরবি না। আল্লাহ, মুসলমান না হইয়া কেউ মারা যাবি না। এ আমার যুবক বাবা, আমার মুসলমান বাবা, আমার পর্দালা মা বোনেরা, যদি ঘরের মালিকের সাথে পরিচয় থাকে, যত রাত্রি ঘরে ঢুকো না কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। যেরকম শ্বশুর বাড়িতে রাত 3টায় গিয়ে যদি নক করো, অমনি শ্বশুর বলবে কে? তুমি বলবা আব্বু আমি আপনার জামাই। অমনি শ্বশুর বলবে বাতি জ্বালা, দরজা খোল, বিছানার ব্যবস্থা কর, পানির ব্যবস্থা কর। এত রাত্রে আমার জামাই এসে কোন বিপদে পড়ছে। যেহেতু ঘরের মালিকের সাথে তোমার পরিচয় আছে, যত রাত্রি ঢুকো না কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। কিন্তু ঘরের মালিকের সাথে পরিচয় না থাকে, গভীর রাত্রে যদি নক করো, পরিচয় দিতে না পারলেই বলবে চোর আসছে, ডাকাত আসছে, ওকে ধর, ওকে মার, ওকে বান, অপমান কর, অপদস্থ কর। যেহেতু ঘরের মালিকের সাথে কোনোই পরিচয় নাই, ঠিক কবরের মালিকের সাথে পরিচয় করিয়া যদি কবরে যাইতে পারো, কবরের মালিকের সাথে পরিচয় করিয়া যদি কবরে যাইতে পারো, কবরের মালিক বলবে হে ফেরেশতারা, আমার বন্ধু আসছে, আমার দোস্ত আসছে। ওয়াফরুশুল ফরাশ মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ, আমার বান্দা বান্দির গার মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দেন, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নিয়ামতে তোরা গোটা কবর থেকে ভরিয়া দে। আর কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া যদি কবরে যাও, কবরের মালিক বলবে হে কবরের মাটি, আমার দুশমন আসছে, আমার শত্রু আসছে, হে কবরের মাটি চাপ দেন। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের চড়ি এক পাথরে আর এক পাথরে লাগাইয়া ফেলাইবে। এ ফেরেশতারা, আমার শত্রু আসছে, আগুন জ্বালায়া দে। অমনি কবরটা হুফরাতুম মিন হুফরাইন নার, একটা জাহান্নামের কুয়া হইয়া যাবে। এ সাপ জড়ায়া ধর। অমনি 99টা সাপ জড়ায়া ধরবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, লাউ নাফাকা ফিল আরদি মা আনবাতাত খাদরা, যদি কবরের সাপ দুনিয়ার কোন কর্নার থেকে ফুক মারতো, একটা ঘাস পর্যন্ত জমিনে মাথা উঠাইতে পারতো না। আমার জ্ঞানী বাবারা, আমার জ্ঞানী মা বোনেরা, যদি কিয়ামতের মালিকের সাথে পরিচয় করিয়া কিয়ামতের ময়দানে উঠতে পারো, কিয়ামতের মালিক ডাকিয়া ডাকিয়া আরশের নিচে জায়গা করিয়া দিবে। যদি মিজানের মালিকের সাথে পরিচয় করে উঠতে পারো, তোমার নেকের পাল্লা ওজন হইয়া যাবে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সম্পর্ক করে উঠতে পারো, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করায়া দিবে। বুখারী শরীফে রওয়ায়াত আছে, মান শারিবা লাম ইয়াজমা আবাদান, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানি পাশা লাগবে না।
وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا ثم ننزل الذين اتقوا ونذر الظالمين فيها جثيا যদি পুলসরাতের মালিকের সাথে পরিচয় করে পুলসে উঠতে পারো, পুলসরাতের মালিক তোমাকে পুলসরাত পাড়ি দিয়া জান্নাতে যাওয়ার ব্যবস্থা করিয়া দিবে।